আমার সহ আরও ৪১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে। কি কারণে আমরা অবৈধ? ওইখানে ফর্মে তো কোথাও কোনো দলীয় পরিচয়ের কথা লেখা নেই। এটা কিন্তু একটি বৈধ কমিটি না। এই কমিটি মূলত অবৈধ কমিটি। এই কমিটি কোনো অবস্থাতেই বৈধ নয়। কোন কারণে, কোন প্রেক্ষাপটে তারা বাতিল করলো, এই কৈফিয়ত তাদের কাছে আমরা চাই। তারা মৌখিক বা লিখিত কোনো বক্তব্য দেন নাই। আমরা জানতে চাইলে বলছে এটা উপর থেকে ঠিক হয়ে আসছে, আমরা কিছু জানি না। এবং এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমরা এটার প্রতিবাদ জানিয়েছি, অনলাইনে বা মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এখনও ওনারা এটার কোনো লিখিত জবাব দেয়নি যে কেন আমাদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হলো। এবং ট্রেজারার ক্যান্ডিডেট আমি একমাত্র মহিলা ছিলাম এবং আমি 3টা নমিনেশন ফর্ম জমা দিয়েছি, বাট আমাদের 3টা নমিনেশন ফর্মই অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বলেছে আওয়ামী লীগ সমর্থিত যারা তাদের, কিন্তু আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত নই। আর এটা হচ্ছে আমাদের স্বাধীন বার, এখানে আমাদের টাকায় এই বার চলে এবং একজন লয়ার মারা গেলে এইখানে লাশটা নিয়ে আসা হয়। এখানে কোনো রাজনৈতিক দলের এখানে কোনো পরিচয় না। আমরা সবাই এখানে একসঙ্গে বসে একসঙ্গে খাই, একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে কোর্টে মামলা করি, কিন্তু এখানে কেন প্রচেষ্টা ঢুকানো হচ্ছে, কারা ঢুকাচ্ছে এটা আসলে আমরা জানি না। আর আমরা নিরপেক্ষভাবে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হয়ে সবার অংশগ্রহণের নির্বাচনটা হোক এবং এই নির্বাচন বাতিল হয়ে পুনরায় তফসিল ঘোষণা করে সবার যারা নমিনেশন চেয়েছে তাদের সবার অংশগ্রহণ করে নির্বাচনটা হোক, এইটাই আমি চাই। আমি একই ট্রেজারার পদপ্রার্থী হিসেবে 3টা ফর্ম জমা দিয়েছি, কারণ স্ক্রুটিনিতে দেখা যায় যে একজনের হয়তো সদস্য নাম্বার ভুল আছে বা কারো টাকা জমা দেওয়া নাই, বা স্ক্রুটিনিতে সাধারণত এগুলাই স্ক্রুটিনি করা হয়। তাছাড়া কে কোন দল সমর্থন করে এটা আমাদের ইতিহাসে নাই, যে কেউ কোনো দল সমর্থন করলে তার মনোনয়ন বাতিল হবে, এটা আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নাই। এবং স্ক্রুটিনিতে আমার 3টা ফর্মই ফ্রেশ ছিল এবং বৈধ ছিল, কিন্তু তারা কী জন্য বাতিল করেছে এটা এখনও তারা ক্লিয়ার করেনি। অবশ্যই করণীয় আছে, আমরা সভা সমাবেশ করব এবং তাদের কাছ থেকে আমরা লিখিত একটা স্টেটমেন্ট দিব এবং আমরা রিট ফাইল করব। এটা কিন্তু একটি বৈধ কমিটি না। এই কমিটি মূলত অবৈধ কমিটি। এই কমিটি কোনো অবস্থাতেই বৈধ নয়। প্রথমত হচ্ছে এইটা, তারা কিন্তু কোনো অবস্থাতেই আমাদের এই যে সনদ, এই যে ইয়েগুলো বাতিল করতে পারে না। আমরা প্রত্যেকেই মেম্বার, সেক্রেটারি, সভাপতি, সম্পাদক কিনেছি এবং অনেকেই কিন্তু মুক্তিযোদ্ধার সপক্ষে আমরা। এখানে কিন্তু কোনো রকম এইটা একটি কর্মজীবী অবস্থান এবং সুপ্রিম কোর্ট বার, এখানে কোনো দল মত থাকে না, এখানে ব্যক্তি হিসাবে প্রাধান্যটা পায়। এবং এই কমিটি যে আমাদের যে বাতিল ঘোষণা করলো আমাদের মনোনয়ন ফর্ম, এটা কিন্তু সে বাতিল করতে পারে না, কারণ এই কমিটি নিজেই অবৈধ। এবং এই কমিটির অরাজকতার কারণে অনেকেই যারা রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে যারা রাজনৈতিক করে না, কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টকে ভালোবাসে, আইন প্রণয়নকে ভালোবাসে এবং আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট যাতে চলতে পারে তার জন্য অনেকেই কোনো দলমত নির্বিশেষে তারা এই ফর্ম কিনেছেন, কিন্তু তাদেরকে গণহারে আমাদের 40 জনকে তারা বাতিল করছেন। কোন কারণে, কোন প্রেক্ষাপটে তারা বাতিল করলো, এই কৈফিয়ত তাদের কাছে আমরা চাই। তারা কোনো রকম এখতিয়ারের মধ্যে আমাদের এই নমিনেশন বাতিল করা রাখতে পারে না, কারণ তারা নিজেই তো বৈধ না। একজন অবৈধ কমিটি কিভাবে আমাদেরকে বাতিল ঘোষণা করে? এবং তাদেরকে কিন্তু এইবারেই থাকতে হবে। এইটা একটা পরিবার এবং এই পরিবারে আমরা সকলেই একত্রিত থাকি। এইটা একটা কর্মজীবী যার প্রত্যেকের কর্ম করে আসতে হবে। আপনি আজকে ক্ষমতার বলে আমাদের মনোনয়ন বাতিল করলেন এবং আপনি যদি বাতিলই করলেন, আপনার মনোনয়ন চিন্তা ভাবনা বাতিল, আপনারা আমাদের কাছে অর্থ নিলেন কেন? অর্থটা কি আপনাদের বাবার অর্থ? এর জবাব আপনাদের দিতে হবে। এই দিন নয়, আরও দিন আছে। আরও একটা ব্যাপার, এই দিন নয়, আরও দিন আছে। তারা যে আমাদের 27-এ একজন সদস্য পদপ্রার্থী ছিলাম, সেই হিসেবে আমি 2টা মনোনয়ন ফর্ম দাখিল করেছি এবং মনোনয়ন ফর্মে যথাযথ নিয়ম মেনে আমি মনোনয়ন ফর্মগুলো দাখিল করেছি। সেখানে কোথাও আমাদের দলীয় পরিচয়ের কথা লেখা নাই। আমরা ভোটার কিনা, বারের টাকা যথাসময়ে আমরা জমা দিয়েছি কিনা,
আমাদের যারা মনোনয়ন ফর্মে আমাদের প্রস্তাবকারী যারা ছিল তারা ভোটার কিনা এই এই কলামগুলো আমরা যথাযথভাবে নিয়ম দেখে ভোটার লিস্ট দেখে পূরণ করেছি এবং দাখিল করেছি। কিন্তু গত 28 তারিখে যেটা হলো যে আমাদের মনোনয়ন ফর্ম কেন বাতিল হলো এ ব্যাপারে কোনো সদুত্তর না দিয়ে সরাসরি আমাদেরকে অবৈধ ঘোষণা করলো। কী কারণে আমরা অবৈধ? ওইখানে ফর্মে তো কোথাও কোনো দলীয় পরিচয়ের কথা লেখা নেই। আমরা এখানে সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের 52% নারী, সেখানে আমরা সর্বোচ্চ আদালতে নারী আইনজীবী হিসেবে আমাদের একটা অংশগ্রহণ থাকে। সেখানে আমাদের নারী আইনজীবীদেরকেও এভাবে বাতিল করা হয়েছে। সেটা কতটুকু বৈধ এবং যারা করেছে তাদের এই কার্যক্রমটা কি সঠিক হয়েছে কিনা এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন 2026 এবং 27-এ আমি সহ সম্পাদক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি এবং এই মনোনয়নপত্র দাখিল করেই ইলেকশনের যে তফসিল ছিল সেই তফসিলের সকল শর্ত পালন করে, কিন্তু ফাইনাল স্ক্রুটিনিতে আমার সহ আরও 41 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের কোনো নাম সর্বস্ব কোনো রাজনৈতিক দল না, যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং 5-6 বার বাংলাদেশের সরকার গঠন করেছে। তো বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী এই রাজনৈতিক আদর্শ ধারণ করে, রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমার মৌলিক অধিকার এবং মানব অধিকার। আপনারা জানেন বাংলাদেশ জাতিসংঘ গৃহীত ICCRP ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটের একজন সিগনেটারি মেম্বার হিসেবে রাষ্ট্র হিসেবে বাধ্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং আমাদের সংবিধানের আর্টিকেল 39-এও সেটা স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আমার মৌলিক অধিকার একটা রাজনৈতিক আদর্শ ধারণ করা, প্রচার করা এবং বিশ্বাস করা। কিন্তু একটা পেশাজীবী সংগঠন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ একটি পেশাজীবী সংগঠন, এই সংগঠনের সদস্য হিসেবে আমি গর্বিত। এখানে নির্বাচনে কোনো রাজনৈতিক পরিচয় সম্পূর্ণ ইম্যাটেরিয়াল, অপ্রাসঙ্গিক এবং গঠনতন্ত্রে এমন কোনো কিছুই বলা নাই। আমাদের ফাইনাল স্ক্রুটিনিতে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে যে আমাদের মনোনয়নপত্র বাতিল করেছে সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক। একটা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি যদি তার সদস্যদের সাথে এই ইনজাস্টিস করে, জাস্টিস নিশ্চিত না করতে পারে, তাহলে জনগণের জাস্টিস কিভাবে নিশ্চিত করতে পারবে? আপনারাই বিচার করেন। সবাইকে ধন্যবাদ।